নমস্কার বন্ধুরা, আমি ডালিয়া। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিতে। আজকে নিয়ে এসেছি বেসন দিয়ে গাটি কচুর একটা দুর্দান্ত রেসিপি। চটপটা, মুখরোচক আর ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। চলো তাহলে দেখে নিই এই বেসন দিয়ে গাটি কচুর একদম অনবদ্য একটা সুন্দর রেসিপি। আমি বাজার থেকে 500 গ্রাম মতো গাটি কচু এনেছি। গাটি কচুগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে বড় গাটি কচুগুলোর মাঝখানটা কেটে নিয়েছি, আর যেগুলো ছোট সেগুলো আমি গোটায় রেখেছি। গাটি কচুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি ম্যারিনেট করার জন্য হাফ চামচের একটু বেশি লবণ দিলাম, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। একটা মাঝারি সাইজের পাতিলেবুকে মাঝখানটা আমি কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়ে তার রসটা নিংড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর ফলে খুব চটপটা হবে রান্নাটা। 1 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। 500 গ্রাম গাটি কচুর জন্য আমি 1 চামচ বেসন নিলাম, আর যদি 1 কেজি নাও তাহলে 2 চামচ বেসন নিতে হবে। গাটি কচুর সঙ্গে সমস্ত উপকরণগুলো বেসন সহ খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। 8 ঘন্টা মতো আমি আলাদা করে এই ম্যারিনেটেড গাটি কচুগুলোকে সরিয়ে রাখছি। মিক্সিং জারে এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বড় সাইজে পেঁয়াজ দিলাম, 1 ইঞ্চি মতো আদার টুকরো দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম, একটা বড় সাইজের টমেটোকে আমি এরকম টুকরো টুকরো করে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, এরকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। অন্য পর্যায়ে রান্নাটা আমি শুরু করে দিলাম। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি মোটামুটি 5 চামচ মতো সর্ষের তেল নিলাম। তেলটা আমি একটু বেশি দিয়েছি কারণ গাটি কচুগুলো আমি বেসনের সঙ্গে মাখিয়ে রেখেছি, এগুলো ছাঁকা তেলে আমি ভেজে নেব, না হলে কিন্তু বেসনটা আটকে যাবে তেলের মধ্যে। পরে আমি রান্নার আগে তেলটা তুলে নেব অনেকটা। গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে আমি খুন্তি দিয়ে লাগিয়ে নেবার পর এই গাটি কচুগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে, না হলে বেসনগুলো কিন্তু আটকে যেতে পারে এই কড়াইয়ের মধ্যে। প্রথম 1 মিনিট মতো আমি কোনো নাড়াচাড়া করব না, যাতে গাটি কচুগুলো নিচের দিকটা ভালো করে ভাজা হয়। দেখো, গাটি কচুগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে এই ভাজা গাটি কচুগুলোকে তুলে রেখে দেব। এবার এই ভাজা তেল থেকে বেশ অনেকটা তেল আমি চামচ দিয়ে আলাদা করে সরিয়ে রাখছি অন্য কোনো রান্নায় ব্যবহার করার জন্য, কারণ এতটা তেল দিয়ে রান্না কখনোই স্বাস্থ্যসম্মত নয়। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা দারচিনি ফোড়নে দিয়ে দিলাম, 2টো ছোট এলাচও দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ মতো জোয়ান। গাটি কচুতে কিন্তু জোয়ান ফোড়ন দিলে ভীষণ ভালো লাগে খেতে। এবার যে মিক্সিং জারে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, ফোড়নের মধ্যে। লো ফ্লেমে মোটামুটি 2 মিনিট মতো আমি খুব ভালো করে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরোতে শুরু করে। লো ফ্লেমে মশলাটাকে 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। ঠিক 1 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো, খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিলাম, আর দিলাম হাফ চা চামচের একটু বেশি লবণ। লবণটা একটু কম দিলাম কারণ আমি কচুগুলোর সঙ্গেও লবণটা মিশিয়ে ম্যারিনেট করে ভেজেছিলাম। 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তবে এটা ঝালের জন্য নয়, রঙের জন্য। এবার লো ফ্লেমে আমি আরও 1 মিনিট মতো সমস্ত গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা কষানোর পর আমি ভেজে রাখা গাটি কচুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। লো ফ্লেমে আরও 1.5 থেকে 2 মিনিট মতো আমি খুব ভালো করে এই গাটি কচুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার আমি একটা মিডিয়াম গ্লাসের সমান
ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে। জল বেশি লাগবে না, তার কারণ এই রান্নাটা কিন্তু গা মাখা হবে। আমি গরম জলটাকে ভালো করে এই রান্নার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি মোটামুটি 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঠিক 7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো খুব সুন্দরভাবে কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও একদম কম হয়ে এসছে, খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো কাটি কচুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। হাফ চামচ মতো চিনি দিলাম, এতে টেস্টটা খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। তবে কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সে স্কিপ করতে পারো। চিনিটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। গ্রেভিটা আমি এতটাই রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা অনেকটা টেনে যাবে। রান্না একদম তৈরি হয়ে গেছে বেসন দিয়ে গাটি কচুর। এই রান্নাটা ভীষণ ভালো লাগবে খেতে সবার, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে আমার ডালিয়াস ক্রিয়েটিভিটি চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। এবার আমি ধনেপাতা কুচি কিছুটা দিয়ে দিলাম। এর মধ্যে ধনেপাতার গন্ধটা ভীষণ ভালো লাগবে। ধনেপাতা কুচিগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো।